বালিশ আমার ভিড়ে খেলাই কথা। নমস্কার দর্শকবৃন্দ, বিশ্ব ফুটবলের এখন যেন উন্মাদনাময় সময় চলছে। একদিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, অন্যদিকে বুন্দেসলিগাতে লেভারকুসেনের 120 বছর পর ঐতিহাসিক লিগ জয় জাভি আলোনসোর কোচিংয়ে। অন্যদিকে যদি ইন্ডিয়ান ফুটবলের দিকে তাকানো যায়, ইন্ডিয়ান ফুটবল যেন এক অস্তমিত সূর্য। এদিকে এশিয়া কাপে একটি মাত্র গোল না করে ফিরে আসা, অন্যদিকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আফগানিস্তানের মতো টিমের সাথে দুটি লিগে একটিও জয় ছিনিয়ে না আনতে পারা এবং পরাজয় স্বীকার করা যেন ইন্ডিয়ান ফুটবলকে মনে হয় দুর্দশাগ্রস্ত একটা রোগী, ফুটবলের যেন এক রোগী। আর ঠিক যখনই দেশ পথ হারিয়েছে, ঠিক সেই সময় বাঙালি বারবার দেশকে পথ দেখায়। ফুটবলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নাই। তিন বাঙালি ক্লাব, ঐতিহ্যমণ্ডিত তিন ক্লাব, একদিকে মোহনবাগান, একদিকে ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং যেন দায়িত্ব নিয়েছে যে ফুটবল বাঙালির হৃদয়ের, ফুটবলকে জিতাতেই হবে, ফুটবলকে বাঁচিয়ে রাখতেই হবে। গর্বের মোহনবাগান সেই ঐতিহাসিক মুহূর্তের সন্ধিক্ষণের জন্ম দিল গতকাল রাতে মুম্বাই এফসিকে 2-1 গোলে হারিয়ে। মোহনবাগান যেন বাঙালির বুকে এক পশলা বৃষ্টি এনে দিল এই আইএসএল জয়ের মধ্য দিয়ে, মুম্বাই সিটিকে 2-1 গোলে হারানোর মধ্য দিয়ে। যুবভারতীর সে কি উল্লাসে ফেটে পড়ারই তো কথা। আর এই জয়ের শুরু হয়েছিল, ধারাবাহিকতা শুরু কিন্তু ডুরান্ড কাপ দিয়ে। মোহনবাগানের ডুরান্ড কাপ জয়, ইস্ট বেঙ্গলের সুপার কাপ জয় এবং পরবর্তীতে মোহামেডান স্পোর্টিংয়ের আই লিগ জয়। অর্থাৎ বাঙালির ফুটবলের যেন পুরাতন দিনের সেই জয় জয়কার আবার ফিরে এলো। তো গত দিনের যে খেলার স্ট্র্যাটেজি ছিল সেটা দেখার মতো। মুম্বাই এফসি বিগত 10 বছরে মুম্বাই এফসিকে মোহনবাগান সে অর্থে হারাতেই পারেনি। না হারানোর যে গ্লানি, সেটা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় কিন্তু মোহনবাগান খুঁজছিল। তাছাড়া মোহনবাগানের কাছে জয় ছাড়া কোনো কিছু বিকল্প ছিল না, অর্থাৎ এই ম্যাচ মোহনবাগানকে জিততেই হতো। অন্যদিকে মুম্বাই এফসি তারা ড্র করলেও চলতো এবং মুম্বাই এফসির যে খেলা প্রথম থেকে যে শুরু, তারা কিন্তু সেই মনোভাব নিয়েই খেলতে শুরু করে। অর্থাৎ ড্র করার যে মনোভাব, খেলার যে গতি সেটা কিছুটা স্লথ, অর্থাৎ বল পাওয়ার পর যে আক্রমণের ঝাঁজ বাড়ানোর কথা ছিল মুম্বাই এফসি, সেটা কিন্তু তারা করেনি। অত্যন্ত স্থির, ধীর এবং শান্ত থাকার চেষ্টা করেছে মুম্বাই এফসির প্লেয়াররা। উল্টো দিকে মোহনবাগান আক্রমণ প্রতি আক্রমণের চেষ্টা কিন্তু ত্রুটি রাখেনি এবং তারই পরিপ্রেক্ষিতে প্রথম সুযোগ আসে 20 মিনিটের মাথায়। অনিরুদ্ধ থাপা লিস্টনকে পাস দিলে লিস্টন কিন্তু পরাস্ত করতে পেরেছিলেন গোলকিপারকে, কিন্তু বার পোস্টে লেগে বল ফিরে আসে সূর্যবংশীর কাছে এবং সূর্যবংশী বল উড়িয়ে দেয় গোল পোস্টের উপর দিয়ে। সেটাই ছিল মোহনবাগানের গোল পাওয়ার মতো প্রথম আক্রমণ। এবং মোহনবাগানের যে আক্রমণ ছিল, পরপর আক্রমণ ছিল, তার থেকে বোঝাই যাচ্ছিল গোল পেতে বোধহয় খুব বেশি দেরি হবে না। 27 মিনিটের মাথায় প্রথম গোল। পেত্রাতস পাস দেয় লিস্টনকে এবং লিস্টনের কিন্তু খুব যে বেশি সুযোগ ছিল তা ছিল না, সামনে দুজন ডিফেন্ডার ছিলেন। তারপরে লিস্টন সুন্দরভাবে সেকেন্ড পোস্টে বলটাকে রাখতে কিন্তু কোনো ভুল করেনি। লেচান পর এখানে কোনো কিছু করা ছিল না দেখা ছাড়া। তারপরেও বাঁ দিকে ঝাঁপিয়ে অনেকটা চেষ্টা করেছিলেন, কিন্তু বল জালে জড়িয়ে যায় এবং যুবভারতীর যে গ্যালারি, দর্শক, মোহনবাগান সাপোর্টারের বাঁধ ভাঙা উল্লাস। আর তার জন্য অপেক্ষা করতে খুব একটা দেরি তাদের করতে হয়নি, মাত্র 27টা মিনিট। মেইন অপারেটর অর্থাৎ পেত্রাতস এবং কাউকো, এদের দুজনকে মার্কিংয়ে রাখতে হবে এবং মিডফিল্ডের যে লড়াই সেটা কিন্তু দখলে রাখতে হবে। তাই তাদেরকে কিন্তু পেত্রাতস এবং কাউকোকে মার্কিং রাখা হয়। এরপরেও কিন্তু পেত্রাতসের যে পারফরমেন্স সেটা অসাধারণ। সেই ঝাঁজ বাড়তে থাকে এবং সেই প্রতি আক্রমণ থেকেই কিন্তু মুম্বাই এফসির সুযোগ ছিল ম্যাচে ফিরে আসার। ছাংতে অসাধারণ সুন্দর একটা বল পায়, পেরেরা দিয়াস ছাংতেকে বল দেয় এবং ছাংতে এক প্রকার ফাঁকা গোল পোস্টে শুধুমাত্র একটুখানি পুশের দরকার ছিল, কিন্তু বল ছাংতের পায়ে লেগে দিশাহীন অবস্থায় বেরিয়ে যায়। অর্থাৎ একটা বড় সুযোগ মুম্বাই এফসি নষ্ট করে। বিরতির পরে মোহনবাগানের খেলার সে প্রথম হাফের খেলার যে ছাপ, সেটা কিন্তু সেকেন্ড হাফে অতটা বেশি পাওয়া যাচ্ছিল না। তুলনামূলক মুম্বাই এফসির আক্রমণ কিন্তু যথেষ্ট বেশি ছিল। এখানেই আন্তলীয় হাওয়াস কিন্তু অসাধারণ দুটো স্ট্র্যাটেজি নেই। হাওয়াস কিন্তু এখানেই মাস্টার স্ট্রোক খেলেন। মাঝ মাঠের দখল তিনি রাখতে চেয়েছিলেন এবং ডিফেন্সকেও কিন্তু একটু আঁটাসাঁটা করতে চাইছিলেন। তাই অভিষেকের জায়গাতে
ট্রারিকে এবং সাদিকু এবং কাউকেকে তুলে নামান কামিংস এবং ব্রেন্ডন হ্যামিলকে। ৮০ মিনিটে কামিংস পেত্রাতোস পুনরায় কামিন্সকে ফাঁকা জায়গায় কামিন্সকে দেখি পাস দেয় এবং এই পাস থেকে গোল করতে কামিন্স কিন্তু কোনো রকম ভুল করেননি, অর্থাৎ ৭৯ মিনিটেই এটা নির্ধারিত হয়ে যায় মোহনবাগানের যে লিগশিল জয় সেটা এক প্রকার তখনই নিশ্চিত হয়ে যায়। ৮৯ মিনিটের মাথায় ছাংতের গোলে পুনরায় মুম্বাই এফসির একটুখানি আশার সলতে জ্বলেছিল, অর্থাৎ ছাংতের গোল পুনরায় যেন মনে হয়েছিল কোথাও যেন একটা অশনি সংকেত কি মোহনবাগান সমর্থকদের জন্য এখনও বয়ে আনতে পারে, কিন্তু সেটা আর হয়নি। সে খেলার শেষের দিকে তাপ উত্তাপ যেন আরও বাড়তে থাকে, আর সেই মুহূর্তেই খেলার শেষ বাঁশি বেজে ওঠে এবং মোহনবাগানের গ্যালারি উত্তাল হয়ে ওঠে। আরও উত্তাল হয় যখন কল্যাণ চৌবের হাত থেকে মোহনবাগান ক্যাপ্টেন অধিনায়ক ট্রফি তুলে বুঝে নেন। বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে মোহনবাগান। গতবারে আইএসএল ট্রফি জয়ের পর থেকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কমিটি একাধিক স্ট্র্যাটেজি নিয়েছে যে এই বছর কিভাবে ভারত সেরা হওয়া যায়। তাদের একাধিক সিদ্ধান্তের পেছনে কিন্তু পরিকল্পনার ছাপ ছিল স্পষ্ট। এবারের আইএসএল শুরুর থেকেই কিন্তু কোচ যিনি ছিলেন গতবারের আইএসএল জয়ী কোচ জুয়ান ফার্নান্দো তো ডিসেম্বরের মাঝামাঝি সময়েতে পরপর 3টে ম্যাচ ছাড়ে পশ্চিমের 3টে দলের কাছে মুম্বাই, গোয়া এবং কেরলের। তারপরেই মোহনবাগান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় না, জুয়ান ফার্নান্দো না, আমাদের নিয়ে আসতে হবে আরও কড়া একজন কোচকে, এবং তারা শরণাপন্ন হয় হাবাস আন্তেলিও লোপেজ হাবাসের। এবং হাবাস ময়দানের অলিগলি ভারতীয় ফুটবলের মোটামুটি তার নারী নক্ষত্র হাবাসের জানা আছে, কারণ আইএসএলে প্রথম থেকেই হাবাস কিন্তু ভারতীয় ফুটবলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মোহনবাগানের জয়ের পেছনে কৃতিত্ব দিতে হয় 6 জন বিদেশি প্লেয়ার, হেক্টর রিয়াস্তে, ব্রেন্ডন হ্যামিল, মিডফিল্ডে কাউকো এবং পেত্রাতোস এবং ফরওয়ার্ডে কামিংস এবং সাদিকু। এই লিগের মাঝখানে যে কাউকোর যে অন্তর্ভুক্তি সেটা কিন্তু মোহনবাগান কর্তৃপক্ষের একটা অসাধারণ সিদ্ধান্ত ছিল, এবং কাউকো এবং পেত্রাতোসের অসাধারণ ধারাবাহিক পারফরমেন্স কিন্তু মোহনবাগানের এই লিগ জয়ের পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্যদিকে বলতে হয় মনবীর সিংও অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছেন পুরো লিগ জুড়ে, পুরো বছর জুড়ে। এছাড়াও ভারতীয় যারা প্লেয়ার অনিরুদ্ধ থাপা, আনোয়ার আলী, বিশাল কাইত প্রত্যেকেই কিন্তু অসাধারণ পারফরমেন্স দিয়েছেন, ধারাবাহিক পারফরমেন্স দিয়েছেন। আর এই আইএসএল জয়ের পেছনে আরেকটা মোটিভেটেড ক্যাটালিস্ট কাজ করেছে ডুরান কাপের জয়। মাঝখানে মোহনবাগানকে পুনরায় একটা আত্মবিশ্বাস দিয়েছে এবং তা শেষ করতে শুরু করেছিল তখন থেকেই যে না, আমরা কিন্তু লিগশিল জিততেই পারি, আইএসএল জিততেই পারি। ব্যাপারটা লক্ষণে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে মোহনবাগান কর্তৃপক্ষের দল সিলেকশনের ব্যাপারে নাক না গলানো। ফলত হাবাস পূর্ণ সহযোগিতা পেয়েছেন কর্তৃপক্ষ থেকে, টিম তৈরি, টিম সিলেকশনস, স্কাউটিং সব দিক থেকে, এবং তার যে প্রতিচ্ছবি সেটা কিন্তু খেলাতে ফুটে উঠেছে। আর শেষ যাদের কৃতিত্ব না দিলেই না সেটা হচ্ছে মোহনবাগান সমর্থক। বাঙালি জাতির ফুটবলের প্রতি যে ভালোবাসা তাকে ছোট করার কোনো জায়গা নেই, এবং সেই সমর্থক এবং সমর্থকদের যে প্রেরণা সেটা কিন্তু সবসময় ছিল মোহনবাগান প্লেয়ারদের পেছনে, এবং তাদের এই সমর্থন আলাদা করে মোহনবাগান কর্তৃপক্ষ এবং প্লেয়ারদেরকে শক্তি জুগিয়ে গেছে সারা বছর ধরে। কিছুদিনের মধ্যেই মোহনবাগান প্রেমীদের আরও একটা ট্রফি হয়তো উপহার দিতে পারবে মোহনবাগান টিম প্লেয়াররা। এর ছাড়াও আরেকটা বড় সুখবর আছে, সেটা হলো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর সরাসরি অন্তর্ভুক্তির ছাড়পত্র কিন্তু পেয়ে গেছে মোহনবাগান।